আজ আমি আপনাদের নিয়ে এসেছি একাইহাটের পাটবাড়ি কালাকৃষ্ণ দাসের সমাধিস্থলে। এই আশ্রমের ইতিহাস হচ্ছে 1510 খ্রিস্টাব্দে মহাপ্রভু যখন দক্ষিণ ভারত ভ্রমণ করেছিলেন, তার একমাত্র ছায়াসঙ্গী ছিলেন দ্বাদশ গোপালের অন্যতম শ্রী শ্রী কালাকৃষ্ণ দাস। শ্রীচৈত্র মহাপ্রভু ওই কালাকৃষ্ণ দাসকে এই একাইহাটে রেখে গিয়েছিলেন ঠাকুরের নাম ভজন করার জন্য। পরিণত বয়সে চৈত্র মাসের কৃষ্ণ দ্বাদশী তিথিতে পরম বৈষ্ণব কালাকৃষ্ণ দাস ঠাকুর দেহত্যাগ করেন। এই হলো ওনার সমাধিস্থান। এখানে ইনি বিরাজ করছেন। সামনে যে পুকুরটি দেখছেন এটা পুষ্করিণী। এরও ইতিহাস আছে। শ্রীখণ্ডের নরহরি যে ঠাকুর আছে পাটবাড়ি, সেইখানকার ইতিহাস আমরা জানব। এখানকার যে বাবাজি আছেন তাহার মুখ থেকেই শুনবো আমরা সেই সব ইতিহাস। আশ্রমটি বহু বড়। এখানে প্রতি চৈত্র মাসের এখানে অনুষ্ঠান হয়। 11, 12, 13 এ মাসে, সামনে চৈত্র মাসে হবে। আপনারাও আসবেন। আর এই আশ্রমে প্রত্যেক দিন ভোগেরও ব্যবস্থা আছে। যদি কেউ ভাবেন যে আমি আশ্রমে ভোগ প্রসাদ গ্রহণ করব, তা আগে করে ফোন করে বলবেন নরোত্তম দাস বাবাজিকে। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা ভোগ প্রসাদ ঠিক সময় মতনই পাবেন, ঠিক সময় করে আসবেন। আর এই চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে, ফলো করে, কমেন্ট করে পাশে থাকবেন। এই হতো মন্দির। এই মন্দিরের রাধাকৃষ্ণ বিরাজমান। এখন পূজা চলছে এই মন্দিরে। আমি আপনাদের দেখাচ্ছি ভেতরে নিয়ে গিয়ে। আমাদের এই ডাইহাট কাটোয়া এরকম অনেক দর্শনীয় স্থান আছে, আমরা অনেকেই জানি না বা জানলেও যাই না। যাই হোক, আপনারা আসবেন, আমার এই ভিডিও দেখার পর ভালো লাগবে। যদি পারেন চৈত্র মাসের কৃষ্ণ দ্বাদশী তিথিতে আসবেন। এখানে প্রচুর লোকজন হয়, পুজো অর্চনা, ভোগ সেবা করবেন। আমরা জেনে নিই বাবাজির কাছ থেকে কিছু কথা। আপনার নামটা কি আগে বলুন? নরোত্তম দাস বাবাজি। এই মন্দিরের ইতিহাস সম্পর্কে কিছু একটু বলুন সংক্ষেপে, যাতে দর্শক জানতে পারে সবাই। সংক্ষেপে বলছি, এই জায়গাটার নাম হলো একাইহাট। কারণ এখানে কেউ ছিলেন না। মহাপ্রভুর পারিষদ কালাকৃষ্ণ একাই ভজন করেছিলেন, তার জন্য একাইহাট। আর এই পাটবাড়ি বলে এখানে নিত্যানন্দ মহাপ্রভু পাঠ করতেন, তার জন্য পাটবাড়ি। নুপুরকুণ্ড রঘুনাথ গোস্বামী, অভিরাম গোস্বামী শ্রীখণ্ডে নৃত্য করছিলেন। শ্রীখণ্ডে সেখান থেকে নুপুর পায়ে ছুড়ে দিয়েছিল, এইখানে এসে পড়েছিল। যেটা মানে বটডাঙ্গা নরহরি মেলা, নরহরি পাঠ। ওখান থেকে এসে এই নুপুরপুরে জল পেরিয়ে গিয়েছিল। ওই কুণ্ডটা এত বড় ছিল না, আমরা করেছি, তার জন্য এই কুণ্ডটার নাম। যেটা মানে পাশে আপনাদের ওই পুষ্করিণী আছে জলের, ওইটা হলো নুপুরকুণ্ড। তাহলে ওখানে কেউ তো চান করে না বোধ হয়? না, মাথায় দেয়। আর কিছু বলুন। এই এখানে সেই মানে মহাপ্রভুর আমল থেকে তো মানে এই আশ্রমটি নিত্যানন্দ মহাপ্রভু ওই কালাচানকে এইখানে রেখেছিলেন ভজন সাধন করতে। এইখানে দক্ষিণ দেশে গিয়েছিলেন মহাপ্রভুকে সাথে করে নিয়ে, কালাকৃষ্ণকে নিয়ে, যা হোক নিয়ে এসে ওকে বলেছিল তুমি এই একাইহাটে
ভজন সাধন। উনি তাহলে ওনার তো সমাধি আছে ওখানে কার এই কালাকৃষ্ণ ভেতরে আছে। উনি কত সালে দেহ ত্যাগ করেছিলেন? 500 বছর আগেকার কথা তো বাবা। অনেক দিন আগে। হ্যাঁ, ওর ধরো যে 1 বছর বাদ দাও, 500 1 বছর 400 বছর। অনেক দিনকার আগেকার পুরনো। হ্যাঁ, তাহলে ওইখানে একটা দেখুন ওই ইয়ে আছে, ওইটা কিসের ওটা? এইটি এইখানে একজন সাধক ছিলেন, ওনার সমাধি ওটা। ওটি ওনার সমাধি নিয়ে তাই নেব ও, তা আমাদের এখানে দোল পূর্ণিমাতে অনুষ্ঠান হয় নাকি? না। এই বাৎসরিক উৎসব হবে এই এই কি বলে এই 11, 12, 13 দিচ্ছে একটু কষ্ট। 11, 12 কি ওটা কি ফাল্গুনে না, চৈত্র মাসে বার্ষিক অনুষ্ঠান হয়, মানে লোকজন আসে হ্যাঁ, মহাপ্রসাদ 12, খায়। 13 আসে লোক হয়। তাহলে এমনি দোল পূর্ণিমায় কোনো অনুষ্ঠান হয় না? না, দূরে না। ওই ইয়েতে হয় ছোটোখাটো, গুরু পূর্ণিমা হয়, আর ওই কৃষ্ণের ওই জন্মাষ্টমী জন্মাষ্টমী, এই তিনটে হয়। তিনটে হয়।